আমাদের কি হচ্ছে, আমাদের প্রবলেম কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে এখানে প্লেট বসেছে, প্লেট যদি বসে থাকে তাহলে ভেঙে গেছে, তাই প্লেটটা বসিয়ে সোজা করেছে। এখানেও হয়তো রেডিয়াস আনলাই হয়েছে, আমি এখনো দেখাচ্ছি। যা খুশি হোক, কোনো সমস্যা নেই। অপারেশন কেন করা হয়, যাতে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে, নর্মাল মোবিলিটি দিতে হবে। এই আপরে আলু জ্বালিয়ে দিলে আলু জ্বালিয়ে দেওয়া, আলুটাও এখানে জ্বালিয়ে দাও, জাস্ট মোবিলিটি দিলাম। তারপরে এটাই, তারপরে প্রত্যেকটা জ্বালিয়ে সব কোনো অসুবিধা নেই। রেডিয়াস আমরা কি হয়, এটা ঘোরালেই হয়ে যায়। একটা সুবিধা হচ্ছে হাতের এখানে যদি কিছু হয় তাহলেও একই কাজ, এটাও কাজ, এটা এরকমই হয়। ঠিক আছে, যদি এখানে গন্ডগোল হয় তখন এটা হবে, নাহলে এটা করতে হবে। ঠিক আছে, কিন্তু শোল্ডার করতে হবে, শোল্ডারটা বুঝতে পারলাম না, পারলাম না। এখানে যখন লেগেছে শোল্ডারও দিয়ে হিট করবে, ভেঙে গেছে, এটা মায়ের পড়েছে মায়ের হচ্ছে, শোল্ডারে লাগবে না, লাগবেই লাগবে। তাহলে শোল্ডারটা একটুখানি করে দেবে, পোজেন শোল্ডার অবশ্যই হবে, না হলে আবার উল্টে হাতটা এরকম রেস্ট করে রাখবে, এরকম, সেই জন্য পোজেন শোল্ডার হয়ে যাবে। হাতটা নাড়াতে চালাতে পারবে না, ব্যথা তো হবে, সে কারণে এটা করতে হবে। নর্মাল এক্সারসাইজ করার পর সাধারণত শুয়ে করতে হবে, শুয়ে ব্রেন সার্জেন্ট ভালো কিন্তু শুয়ে, যদি সিভিয়ার হয় আদৌ শুয়ে, এই এক্সারসাইজ বসে করবে না, হবে না, করা উচিত নয়। পজিশানিং ঠিক করলাম হলো, এবার যখন করবো কিন্তু তলায় রেস্ট হয়ে গেছে, এবার আমি চা খুশি পাই স্ট্রেটানিং এক্সারসাইজ করবো, মাঝখান থেকে হাত আঙুল ঢুকছে, মোটো করো, মোটো করো, খোলো 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 খোলো, মোটো মোটো খোলো, তুমি আটকাচ্ছ, এটাকে বলে স্ট্রেটানিং। তার মানে এই এক্সারসাইজে স্ট্রেটানিং আর কতটা করবে, যতটা ও সহ্য করতে পারছে ঠিক তবে একটু বেশি করবে, রিপিটেশন কভার করবে। যদি 10 বার করতে পারে 15 বার করবে, সময় ছোট, আবার তাহলে আমি এই জাতীয় যেখানে এইখানে এই ডিফর্মিটি যদি হয়, একই এক্সারসাইজ, এই ধরলাম আঙুলটা নিয়ে যাও, একই এক 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 উল্টো, আবার করো, আমি আটকাচ্ছি, উল্টো, বোঝা গেল, নিয়ে যাও, উল্টো, পারবে না। এবার পুরোটা এতটা যাচ্ছে, এতটা একটু কম, ওদিকে নিয়ে যাও, পুরোটা এতবারই যাচ্ছে, তার আগে ছেড়ে দেবো, উল্টো যতটা হচ্ছে মাঝখানে, বুঝতে পারলাম, উল্টো, ওদিকে একটু অসুবিধা, এবার হাতটা সোজা করবে, এরকম এরকম এরকম, এদিকে হবে না, এদিকে এদিকে, ফিঙ্গারের আঙুলগুলো এখানে ধরো, মোটা করো, ওরই তো হাত ছাড়ো, ওরই তো হাত, হাতে যত ধরবে, আমি আঙুলের উপর হাতে ধরো, করবে না বেশি, তাহলে ঠিক করবে। যখন এটা হয়ে গেল তারপরে প্লেট মাটিতে নিয়ে আসবে, এটা কিন্তু সার্ফেসটা কিন্তু নরম থাকা দরকার, পুরো ছেড়ে দাও, ইয়ে ধরে দেখো, একটু পুরোটা না, যতটা হলো একটু ছেড়ে দাও, আবার এখানেই নিয়ে যাও,
পারবে না? এই দুটোকে ভাগ করে কারো পারে দেখো এটা চলে গেল। হ্যাঁ চলো আবার হবে না? ওইটা তো ফেরা বেল্টের মতনই কাজ করতো। বুঝতে লাগলে সুস্মারি হ্যালো। এবার কোনো কারণে তোমার সিরিয়াস হয়ে গেছে, অপারেশন করে তো হতেই পারে, হবে না এরকম না। আমার এই আঙুলটা নাড়ালেই দেখতে পেয়ে যাচ্ছে, তখন কি করবে? আঙুলটাকে এইটা রইল ওটা এরকম 10 বার আঙুলটা এখানে দেখাও, কারণ পারবে না। যেমনটা কিন্তু ঠিক আছে বলছো, এটা স্ট্রেট বেড়ে যাচ্ছে, ও ফোর আর্মটা স্ট্রেট বেড়ে যাচ্ছে। এবার ওই সোজা করো, আবার উল্টোটা হচ্ছে, আবার কত সোজা হচ্ছে না। প্রত্যেককে অনুরোধ রইল নিজে নিজে হাতে করে রাখে, পয়সা দিয়ে মিলবে না। ইউটিউবে আমি যদি এখানে করে ওই ভিডিও এই উল্টো একই তাই না, এখানে আমি ওই করো এই উল্টো এই, মানে কোনো কিছু না, একই সিস্টেম, খুব জোড়া নেই, লোকে করতে দিতে হবে। এবার যদি একটু 19-20 করে দিলেই হয়ে গেল, পাগলা হয়ে দেখো। যদি ওর ফটোটা খুঁজতে অসুবিধা আছে, ঠিক আছে, এটা হচ্ছে বুড়ো আঙুল, এটা বুড়ো আঙুল এবং ঢুকিয়ে দিলাম, এটা হচ্ছে আর পরে আঙুলটা, আরে দাঁড়াও বাপরে দাও, এই সাড়ে গাও বা কাছে থাকলো 4টে আঙুল থাকবে। হ্যাঁ আটশো টাকা একসাথে তোমার টাইম পাস করতে হবে তো। 100 টাকা 100 টাকা 100 টাকা হরেক মাল 100 টাকা। এই 100 টাকার খেলা দেখাবো এ বেলা, তোমাদের শুধু বোরিংটা কাটানোর জন্য একটা শুধু আইটেম দেখালাম, বেশি আমি করছি না ঘন্টা। হ্যাঁ সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, কি সুন্দর হচ্ছে, আহা এই তো পাচ্ছে। 100 টাকা 100 টাকা হোলসেল 100 টাকা হবে না, পয়সা উঠবে না। কে বোঝেনি হাত তুলে স্ট্রেন্থারিং। এবার প্রত্যেকটা আঙুলের জন্য আলাদা আলাদা আছে, আমি শুধু দেখানোর জন্য দিচ্ছি। খুবই সোজা জিনিস, সামান্য জিনিস, অসামান্য।